ময়নাগুড়িতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রবিবার। জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম নিতাই দাস। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, তীর্থযাত্রা করে শনিবার সকালে বাড়িতে পৌঁছন তিনি। আর তারপরই রাত আনুমানিক 10:30 নাগাদ নিজের ঘরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নিতাই দাস। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। রবিবার ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠায়। যদিও কী কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন ওই ব্যক্তি তা জানেন না পরিবারের সদস্যরা। এই বিষয়ে মৃত ব্যক্তির ছেলে অমিত দাস বলেন, মা বাবা সহ পাড়ার অনেকেই তীর্থ করতে গিয়েছিলেন। শনিবার তারা বাড়িতে ফিরে আসেন, তারপরে রাতে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। বাড়িতে কোনো রকম অশান্তি ছিল না, তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তা তার জানা নেই। মৃত ব্যক্তির ভাই তপন দাস বলেন, তিনি সারাদিন ব্যবসা করার পর রাতে জলপেশ মেলায় গিয়েছিলেন। 8:30 নাগাদ এই ঘটনা তিনি জানতে পারেন। বাড়িতে কোনো রকম ঝামেলা ছিল না। দাদা বৌদি তীর্থ করে গতকালই বাড়ি ফিরেছিলেন, তারপরই ঘটে এই ঘটনা। যে মারা গেছে কে হয়? বললাম কি করতেন বাবা? বাবা কিছু না, মাঝে সাঝে টোটো চালাইতো। আর কি করতো? আগে ব্যবসা করতো, সবজির ব্যবসা। এখন বয়স হয়ে গেছে, এখন ব্যবসা করে না। মন চাইলে টোটো চালায় ভাই জল দেওয়ার পরে। তো বলছি যে বাড়িতে কোনো অশান্তি বা কোনো কিছু ছিল? না না, অশান্তি তো ছিল না। বললাম ঘুরে আসি। কোথা থেকে? পুরী টুরি তীর্থ করে। আমার নাম ঝন্টু দাস। ওই যে মারা গেছে মানে ফাঁসি দিয়ে, কে হয় আপনার? জামাইবাবু। কি নাম তার? নিতাই দাস। বয়স কত? বয়স আনুমানিক 55 মাস মতন হবে। বললাম কি কারণে এই ঘটনা ঘটলো? কোনো কারণই নেই। ও তীর্থ ধামে ঘুরতে গেছিল, কালকে আসলো বাড়িতে। আশা করি তো মানে হঠাৎ করে এরকম ঘটনা।